আমার এই যাত্রায় আমি একাই। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলের নাম আকাশন সাবক্লাস ক্রিয়েটর। তো আমি যখন কিছুদিন আগে টিকটক অ্যাপ খুলি এবং টিকটকে আমার বডি ফিটনেস দেখে এবং আপনার বিভিন্ন জিনিস দেখে ওয়েবক্যাম দেখে আমি যখন ভিডিও করি, তখন আমার যেখানে কাজ করি আমি, সেখানে আমাদের বস, তারপর আমার বন্ধুবান্ধব সবাই খারাপ মন্তব্য নেয়। এবং আমার বন্ধুবান্ধবের যখন আমি ভিডিওগুলো সেন্ড করি, তখন তারা আমাকে খারাপ একটা নেগেটিভ সেন্স ধরে। তো আমি এখন একটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছি এবং সেটা বাস্তবায়ন হতে যা যা দরকার ইনশাল্লাহ আমি তা করবো। আমার এখন বর্তমানে দরকার একটা মাইক্রোফোন আর একটা লাগে ট্রাইপড। তো এই দুটো ইনশাল্লাহ সামনে মাসে আমি কিনে নেব। এবং আপনারা যেটা আজকে দেখতেছেন যে ট্রাইপডের মতো আজকে ভিডিওটা হচ্ছে, এটা আসলে একটা ট্রাইপড না, এটা আমার নিজের সিস্টেমে একটা ট্রাইপডের মতো লাগিয়ে আমি ভিডিও করতেছি। তো আপনারা আজকে যেটা করতেছেন এবং যেটা ভাবতেছেন, সেটা 10 বছর আগে বা 20 বছর আগে অনেক লোক ভেবে নিয়েছে এবং সেগুলো দ্বারাই আপনি যদি এগোতে চান, তো জীবনেও সফল হতে পারবেন না। আপনার সফল হওয়ার জন্য দরকার আপনার হচ্ছে যে অ্যাডভান্স যে চিন্তাভাবনা, সেটা আপনার ভিতরে থাকতে হবে। একটা জিনিস আপনি ভাববেন যে আজকে আমাদের বাংলাদেশ এত কেন গরিব বা টাকা অঙ্কে খুব কেন কম। আজকে যদি আমি ভারতের দিকে তাকাই, তারপরে ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, ওদের দিকে যদি আমি তাকাই, তো তাকালে দেখা যাবে যে আমাদের বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে, ভারত স্বাধীন হয় 1947 সালে, এবং ইউরোপ, আমেরিকা যেগুলো, কানাডা যেগুলো অনেক উন্নত কান্ট্রি, সেগুলো স্বাধীন হয় আরও অনেক আগেই। তার মানে বোঝা যাচ্ছে যে দেশ যত আগে স্বাধীন হয়েছে, সে দেশ তত বেশি উন্নত। তো আপনি আজকে বিভিন্ন সোশ্যাল কন্টেন্ট থেকে যদি আপনি বঞ্চিত হয়ে থাকেন এবং আপনি যদি সেগুলো না গ্রহণ করেন, তাহলে আপনি অনেক পিছিয়ে থাকবেন। তাই আমি চাচ্ছি আপনারা সবাই কন্টেন্ট ক্রিয়েট করুন, আরও যেগুলো সোশ্যাল মিডিয়ায় সবার সামনে উপস্থাপন করানো যায় নিজেকে, এবং সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে আপনি সবার কাছে পৌঁছাতে পারবেন, মানে পুরো পৃথিবীর কাছে আপনাকে উপস্থাপন করতে পারবেন। এরকম একটা সাইটে আপনি ঝুঁকে পড়ুন। আজকে আপনি গ্রামের দিকে যদি থেকে কাজকর্ম যদি করেন, একটা জিনিস আপনি ভাববেন, যারা গ্রামে সারাদিন কষ্ট করে কাজ করে 250 টাকা 300 টাকা ইনকাম করে, তাদের যেরকম কষ্ট হয় রোদে, তার থেকে কিন্তু খুব সহজে টাকা ইনকাম করা যায় এই শহরে এসে। এবং তার থেকে আরও বেটার হয় যদি আপনি ভালো একটা জব পান, তার থেকে আরও বেটার হয় যদি আপনি ঘর থেকে সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে আপনি যদি ভালো একটা কন্টেন্ট তৈরি করতে পারেন এবং আপনার লার্নার্সকে যদি আরও ডেভেলপমেন্ট করে মানুষের কাছে উপস্থাপন করতে পারেন, আশা করা যায় আপনি আরও সফল হতে পারবেন। তো আমাদের চিন্তাভাবনা থাকতে হবে এরকম, অল্প শক্তি প্রয়োগ করে যেন আমরা কীভাবে মানুষের সামনে আসতে পারি, কীভাবে মানুষের সামনে আমরা নিজেকে উপস্থাপন করে টাকা ইনকাম করতে পারি। তো একটা সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে অনেক কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। আমরা যদি ভাবি যে একজন সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েট কীভাবে হওয়া যায়, তো ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনার যদি না থাকে, বলতে গেলে আপনার ভালো ল্যাপটপ, ভালো পিসি, ভালো ক্যামেরা, তারপরে আপনার মাইক্রোফোন, তারপরে ট্রাইপড, এগুলো যদি কিচ্ছু না থাকে এবং আপনার কাছে যদি কিছু সংখ্যক যদি কন্টেন্ট যদি থাকে, স্ক্রিপ্ট যদি থাকে, এবং আপনার কাছে একটা যদি স্মার্টফোন বা স্মার্ট ডিভাইস যদি আপনার কাছে থাকে, এবং আপনার যদি স্কিল যদি ভালো হয়, তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট ক্রিয়েট করে সবার মাধ্যমে শেয়ার করে দেন এবং আপনার লক্ষ্যকে স্থির রেখে ভালো কন্টেন্ট, ভালো কোয়ালিটিফুল ভিডিও আপনি শেয়ার করেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। তো এগুলো করার আগে আমি বলতে চাচ্ছি যে আপনার এইগুলো করার পরে আপনি যখন এগুলো ভিডিও ছাড়ার পরে, যখন আপনি আপনার বন্ধুবান্ধব, যেমন মেসেঞ্জার, আপনার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তো তাদেরকে যখন আপনি এগুলো সেন্ড করে বলবেন যে বন্ধু, আমার এইটা ভিডিওটা পোস্ট হয়ে গেছে, তুমি প্লিজ দেখে আসো এবং দেখে লাইক কমেন্ট করে দাও, বেল বাটন অন করে দাও, তারপরে তুমি তোমার কয়েকটা বন্ধুকে শেয়ার করে দাও, কিন্তু তুমি তোমার বন্ধুকে বলে দিলাম। তো যখন আমরা এটা করি, তখন দুঃখজনক বিষয় হচ্ছে যে আমার ফ্রেন্ড সার্কেলরা ঠিকই এটা করে, কিন্তু তারা স্কিপ করে চলে যায়। এবং অনেকে বন্ধু তো মানে সবসময় হাসে। যখন আমার এখন খুব ফিল হচ্ছে এই জিনিসটা, যে আমি একজন প্রথম
কন্টেন্ট ক্রিয়েট মানে সব কিছু বুঝি না, একদম প্রথম আমি ধরছি, মানে বুকে আমি সাহস নিয়েছি। যখন আমার ফ্রেন্ড সার্কেল থেকে এগুলো ভিডিও পাঠাই বা সেন্ড করে বলি যে বন্ধু এই কন্টেন্টটা আমি তৈরি করেছি, তো তুমি একটু দেখে সাবস্ক্রাইব করিও এবং তার কমেন্টে জানিয়ে দিও আমাকে কোথায় কোন জায়গায় ভুল আছে। প্রায়ই আমার বান্ধবগণ হাসাহাসি করে, তো অনেকে তো নেগেটিভ ফিল নেয়। তো কিছু কিছু ফ্রেন্ড সার্কেল আছে যেগুলো সত্যিই প্রাইভেটলিভাবে সম্পূর্ণ দেখে কমপ্লিমেন্ট করে। তো আমি একটা জিনিস আমার অনেক খারাপ লাগে যে আমার মেসেঞ্জারে বা ফেসবুকে অনেকগুলো ফ্রেন্ড আছে, এবং যেগুলো আমার ফেসবুকে ফ্রেন্ড আছে সবগুলো বলতে গেলে যে আমার জানা পরিচিত ফ্রেন্ড সার্কেল আমার। তো তাদেরকে প্রত্যেকজনকেই বলা হয়েছে যে বন্ধু এটা সাবস্ক্রাইব করিয়ে দিও এবং বেল বাটন অল করে দিও, তারপর লাইক দিও। কেউ কিন্তু মানা করে নেই, সবাই বলছে যে ঠিক আছে আমি এটা করে দিচ্ছি, ওকে এখন ব্যস্ত আছে একটু বড় করে দিচ্ছি তো কাজটা আমি, তো বেটার আমি তখন বিশ্বাস করে যাই। এবং যখন আমি আমার চ্যানেলে ঢুকি মানে আকাশ অন সাব ক্লাস ক্রিয়েটরে, তখন দেখি যে আমার সাবস্ক্রাইব মাত্র 4-5টা, এখন হয়তো বা 15টা হয়েছে। তো আমার কিন্তু বন্ধু 15টা না, আমার বন্ধু কিন্তু অনেকগুলা, বলতে গেলে আমার বন্ধু বান্ধব অনেকগুলা, যেগুলোর সাথে আমার ফ্রেন্ড সার্কেল মানে নাই তাদেরকে বলা হয়েছে। তো এখনও অনেক বন্ধু বান্ধব যেগুলো দেখেই নেই। তো আমি বলতে চাই যে কেউ যদি প্রথম কন্টেন্ট ক্রিয়েট যদি শুরু করে, তো তার প্রথম কাজ হবে যে তোমরা কন্টেন্ট ক্রিয়েট করে তোমাদের বন্ধু বান্ধবের কাছে ছড়াই দিও না, এবং তুমি তাদেরকে ছড়াই দাও এবং বলো যে এটা সাবস্ক্রাইব করে দাও, যারা বিশ্বস্ত, যারা তোমার ভিডিওকে স্কুল না করে সম্পূর্ণ দেখবে। তো এটা একটা ধাপ গেল। আরেকটা ধাপ হচ্ছে যে তুমি কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে ইউটিউবে দেখবা যে প্রতিদিন ভিডিও আপলোড করতে হয়, দুদিন পরে ভিডিও আপলোড করতে হয়, রেগুলার ভিডিও আপলোড করতে হয়। তো এই জিনিসটা তোমার মাথা থেকে ছেড়ে ফেলে দাও। কেন? তুমি তোমার লক্ষ্যকে স্থির রাখবা এবং 4-5 দিন পর 7 দিন পর তুমি তোমার ভিডিও আপলোড করবা। তো এই জিনিসটা করবা, তোমার ভিডিও যেন কোয়ালিটিফুল হয়, তোমার ভিডিও যেন 5 থেকে 10 জনকে যে ভিডিও সার্চে একই ক্যাপশনে, তার থেকে যেন তোমার ভিডিওটা একজ্যাক্টলি বেটার হয়। সব কিছু দেখে যেন অনেক বেটার ফিল করে, যেন তুমি আগাই থাকো। একটা জিনিস আপনারা ভাববেন যে রাস্তাঘাটে অনেক কিন্তু কাপড় বিক্রি হয় যেগুলো সস্তা দামে 100 টাকায় 200 টাকায় পাওয়া যায়। তো একই কাপড় তোমার হচ্ছে যে মানুষ বিল্ডিংয়ের উপরে বিক্রি করে বা অনেক সেফলি জায়গায় অনেক পরিচিত না। তো দেখা যায় যে ওইখানে যেগুলো লোক যায় সেগুলো একবার যে কাপড় কিনে, সে কিন্তু রেগুলার যে ওই দোকানে যে কাপড় কিনতে চায়, কেননা সে কাপড় কিনে দেখেছে যে তার কাপড়ের কোয়ালিটিফুল কীরকম। তুমি রাস্তাঘাটে অনেক কাপড় কিনবা, কাপড় কেনার পরে দেখবা যে তুমি কয়েকদিন ইউজ করার পরে সেটা ছিঁড়ে যাবে। তুমি যেই পাবলিশফুল অনেক ভালো দোকান থেকে একটা কাপড় কিনবা, একই কাপড় কিনবা কিন্তু বেশি দামে, তখন তুমি দেখবা যে সেই কাপড়টা তোমার 2 বছর 3 বছর হয়ে যাবে, তাও ছিঁড়বে না। তো ইউটিউবে কন্টেন্ট তুমি অবশ্যই দেখবা, কিন্তু তুমি দেখার পরে যেটা ফিল করবা সেই জিনিসটাই তুমি কন্টেন্টে তৈরি করবা, এবং তোমার মন যাচাই তুমি সেই কন্টেন্ট তৈরি করবা। মানে রোস্টার ভিডিও, টিকটক এগুলো না করে তুমি তোমার যে বিষয়টা ইউটিউবে আপলোড করে দাও, এবং তোমার মন যে চায়, তোমার ভিতরে যে স্কিলটা আছে গ্রো করো। যেমন তুমি কন্টেন্ট তৈরি করতে পারো, তুমি ইউটিউব সম্পর্কে অনেক ভালো জানো, তুমি ইউটিউবের বিভিন্ন সাইটগুলোকে জনসাধারণকে বুঝাও যে আপনারা এখানে এসে এই জিনিসটা যদি করেন তো আপনার ইউটিউব চ্যানেলে এই জিনিসটা ভালো হবে। এখন মানুষ অনেক অ্যাপস ব্যবহার করতে পারে না, তো তুমি এসে যদি ওই অ্যাপসকে ইনস্টল করার পরে কীভাবে তা সুন্দরভাবে ওপেন করা যায়, ভিতরে কাজ করা যায়, সেই জিনিসটাই যদি তুমি ইউটিউবে আপলোড করে দিয়ে দাও, তো যে ওই অ্যাপসটা ব্যবহার করতে পারে না বা জানে না, সে অবশ্যই কিন্তু ওই অ্যাপসটা ইনস্টল করার জন্য, ওপেন করার জন্য, একটা ধারণা নেওয়ার জন্য তোমার ভিডিও অবশ্যই দেখবে, তো ইউটিউবে এসে সার্চ দিবে। তো আমি বলতে চাচ্ছি যে আপনি যেইটাই করেন সেটার জন্য আপনার ক্রিয়েটিভিটি হয়, এবং সেই ক্রিয়েটিভিটি থেকে তোমার স্কিল ডেভেলপ হতে হতে একদিন তুমি ইনশাআল্লাহ অনেক ভালো পথে যেতে পারবা। তো যাওয়ার সময়ও তোমাকে খুব খারাপ বলতে পারবে না, এবং যাওয়ার পরেও তোমার স্কিল একটা ভালো হয়েই গেল, বেটার বলা যায়। এখন তুমি যদি রোস্টার ভিডিও বানাও, আমাকে মেসেঞ্জারে অনেক বন্ধুবান্ধব বলছে বা বড় ভাই বলছে যে তুমি একে নিয়ে রোস্ট করো, তোমার এই ভিডিও রোস্ট করতে হয়ে গেছে। প্রথমত খুব ভালো হতাম, কিন্তু
পরের জিনিসটা ভালো হবে যে একটা রোস্টার ভিডিও যখন আমি বানাবো বা আপলোড করে দিব, তখন মানুষ সর্বদাই সেটা দেখে আনন্দ নিবে ঠিকই, এটা একদিন 2 দিন, কিন্তু প্রতিদিন সেটা ভিডিও সে কিন্তু এই রোস্টার ভিডিও দেখবে না। কেননা সেই রোস্টার ভিডিওতে কোনো কিছু শেখার নাই, ভালো কিছু সার্চ করে কিছু শেখার জন্য দেখবা। থ্যাংক ইউ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তো আমি একদম নতুন হিসেবে যা বললাম, তো তোমরা যদি কেউ এই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও, তাহলে এই বিষয়গুলো তোমরা লক্ষ্য রাখতে পারো এবং এই ভিডিওটা দেখে কিছু হলেও শিখতে পারো। তো থ্যাংক ইউ গাইস, সালাম সাহেব।